কয়েকদিন আগেই আমরা বিএমজি নিউজের মাধ্যমে তুলে ধরি বামনগাছি স্টেশন সংলগ্ন এলাকার এক অসহায় মায়ের করুণ কাহিনী। অসহায় মায়ের পাশে দাঁড়ালো একটি স্বেচ্ছাসেবী সংগঠন বরানগর পেটালস। বামনগাছি স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারের বাসিন্দা রেখা সানা অসুস্থ ছেলে কৃষ্ণ সানাকে নিয়ে অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন, সেই খবর তুলে ধরি আমরা বিএমজি নিউজের মাধ্যমে। আমাদের মাধ্যমে খবর পেয়ে এগিয়ে আসে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বরানগর পেটালস। অবশেষে তাকে সমস্ত রকম খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেন তারা। এছাড়াও তারা কি জানালেন আমাদের আমরা শুনবো। ঘটনাটা হচ্ছে দীর্ঘদিন প্রায় লকডাউনের সময় থেকে আমরা এখানে আসি। আমরাও এরকম মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে এসেছিলাম। সুব্রত আমাদের খুবই হেল্প করেছিল এখানে আসার জন্য। দেখেছিলাম ভয়ঙ্কর অবস্থা। তো সেই সময় পেটালসের একটাই কাজ, সেটা হচ্ছে যখন আমরা কাউকে ধরি বা চেষ্টা করি পাশে দাঁড়ানো, তার সেটা যেন চলতে থাকে, হঠাৎ করে মধ্যিখানে বন্ধ করি না। সেই উদ্দেশ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ হয়েছে। কিন্তু হঠাৎ করে দেখলাম এই ইউটিউবার কিছু তারা এসে এখানে ওনাকে দিয়ে মিথ্যা কিছু বক্তব্য রাখলেন যে উনি নাকি কেউই এখানে আসে না, কেউ কিছু করে না। তো আমরাও তো মানুষের কাছ থেকে নিয়েই আসি, ওনার কথা তুলে ধরলে অনেকে এগিয়ে আসেন। তো এরকম যদি একটা হয়, সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে যে ওনার কাছে কেউ আসে না, যদিও আমাদের কাছে পুরো প্রমাণ ছিল, তাতে দেখা গেল যে এটা একটা মিথ্যার উপরে ভর করে আর আমরা এগোতে পারবো না। তো আমরা কি করলাম যে ঠিক আছে, তাহলে যদি তাই হয়, ইউটিউবরা দেখছে, আমরা সরে যাই। আজ 8 মাস পরে খবর পেলাম যে ওনার কাছে এই সময় ওই ভদ্রলোক তিনি 3000 টাকা দেওয়ার পর আর কোনোদিনই ফেরত আসেনি, আর কেউই আসেনি। তো এইখান থেকে দেখলাম আজকে উনি আজকে আবার সেই নতুন সেই জায়গায় চলে গেছে যেখানে সেই আমাকে বিষ দাও আমি মারা যাই, কিচ্ছু নেই, ঘর একদম শূন্য, এমনকি লাইটটুকুও নেই। এই অবস্থায় দাঁড়িয়ে মানবিকতার খাতিরে আবার পেটালস এলো, রেশন দেওয়া শুরু করলো, এবং আগামী দিনে আমরা দেখলাম যা যা কিছু নেই, ওনার জামা কাপড়ের অবস্থাও খুব খারাপ, সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তো কি বলবো, এখান থেকে আর রাগ অভিমান তো থাকা যায় না, তাই চলছে, চলুক। আবার সুব্রতকে থ্যাংক ইউ যে সুব্রত আমাদের কাছে জানিয়েছে যে খুবই খারাপ অবস্থা। তো আর আমাদের কিছু বলার নেই, এই অবস্থাটা দেখে ওনার সত্যি বোধে পিছিয়ে থাকা যায় না। আগের মতো প্রত্যেক মাসে আপনারা একদম 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 ওনার কাছ থেকে যেমন আমরা সুব্রতর মাধ্যমে জানাই যে কি লাগবে না লাগবে পুরোটা জেনে, যেমন কেউ অনেকে আছে যে আমি এই জিনিসটা খাই না, সেটাই তাকে লোক দেখানোর জন্য দেওয়াটাও আমাদের পছন্দ নয়। ওনার যা যা লাগে, ছেলের যা যা লাগে, জামা কাপড়, মেডিসিন, হাতে টাকা, আনাজপাতি, ব্লিচিং পাউডার, ফিনাইল, সবটা দিয়েছি। আমরা চেষ্টা করছি আবার সেইভাবে ওনার পাশে দাঁড়ানো, যাতে মা ছেলে যতদিন আছেন ততদিন একটু ভালোভাবে থাকার চেষ্টা। বাকি সবাইকেই বলবো যে একটু দেখবেন, ওনাদের পাশে থাকবেন। লাইটের একটা যদি বন্দোবস্ত করা যায়। কি করবো, মানুষ বিপদে পড়েছে, আমরা তো মানুষের স্পর্শেই মানুষ বাঁচুক। পৌশালী বন্দ্যোপাধ্যায়। তাই পরিবারের পাশে এসে আপনারা দাঁড়ালেন, এর আগেও দাঁড়িয়েছেন, কি কারণে ঠিক বন্ধ হয়ে গেছিল, আর আজ থেকে আবার কিভাবে আপনারা? হ্যাঁ, যেটা বলার, আমরা এসেছিলাম লকডাউনের সময় থেকে কন্টিনিউ ওনার যাবতীয় যা কিছু প্রত্যেক 2 মাস অন্তর অন্তর আমরা ওনার প্রয়োজনীয় রেশন থেকে শুরু করে যাবতীয় যা কিছু পেটালস পরিবার আমরা এসে নিয়মিত আমরা দিয়ে গেছি। তো 2 বছর 3 এরকম চলেছে। তারপর গত 1 বছর আমরা সত্যি 7-8 মাস এরকম হয়েছে, আমরা ওনার উপরে একটু বেশ অসন্তুষ্ট হয়েছি। তার কারণে এরকম বহু ইউটিউবার এসেছিলো, শুধু ইউটিউবার বললে ভুল হবে, উনি মৃত্যু একটা দাবি করেছিল। সেখান থেকে দাঁড়িয়ে কেউ পাশে থাকেনি, সবাই কথা দিয়েছিল, অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলো, কথা দিয়েছিল, কিন্তু কেউ পাশে থাকেনি। আমরা কিন্তু কন্টিনিউ ছিলাম। একটার সময় যখন উনি স্বীকার করলো যে কেউ আসেনি, কেউ কিছু করেনি, সেখান থেকে আমরা একটু অসন্তুষ্ট হয়েছিলাম। তারপর থেকে আমরা আশা বন্ধ করেছিলাম। তারপর উনি আবার পুনরায় ওনার ভুল বুঝতে পেরেছে, ভুল স্বীকার করেছে, করার পর সত্যি উনি এখন সত্যি খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আগে যা ছিল তার থেকেও এখন খারাপ অবস্থার মধ্যে আছে। আমরা আবার এসেছি, আমরা যদি উনি এইভাবে ঠিক আছে ওনাকে দেখব। আর এখন তো দেখছো না, লাইট কারেন্টটাও নেই। এবার কারেন্টটা নিয়ে এটা দেখি যদি কিছু ব্যবস্থা করা যায়, একটা সোলারের যদি কোনো ব্যবস্থা করা যায়। আজকে ওনাকে কী কী জিনিস দিয়ে সাহায্য? এখানে একটা ফ্যামিলির রেশন, যেগুলো প্রয়োজন প্রত্যেকটা জিনিস, এমন চাল ডাল তেল থেকে শুরু করে তার কাপড় কাচা, জামা কাপড় থেকে শুরু করে সব কিচ্ছু বাদ নেই। শুধু এই না, কিছু ওনাকে টাকা পয়সা দিয়ে গেলাম, যেগুলো ওই সবজি কেনার জন্য, কিছু কেরোসিন নেবার জন্য।
দিয়ে ওনার যাবতীয় যা কিছু, দুটো মানুষ দিব্যি 2 মাস আরামসে চলে যাবে, আরামসে। যেগুলো আমরা আনতে পারিনি সেগুলোর জন্য কিছু টাকা ওনাকে দেওয়া আছে, সেগুলো যাতে উনি নিয়ে নিতে পারেন। আপনাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন আমরা যে বরানগর পেটালস, আমরা পেটালস থেকে এসেছি, আমাদের কর্ণধার কৌশলী বন্দ্যোপাধ্যায়। বলবো ভালোই তো করেছে আমার, আমি এতদিন মরছিলাম, কি কষ্ট ওই মা। অবশেষে সমস্ত খাদ্য সামগ্রী পেয়ে খুশি রেখা সানা। তিনি জানিয়েছেন 2 মাস আর খাদ্য সামগ্রীর জন্য কোনো কষ্ট করতে হবে না। তবে বরানগর পেটালস থেকে জানিয়ে দিয়েছে আগামী মাসেই তারা আবার আসবেন মাসিক খাদ্য সামগ্রী তাদের দিতে। প্রত্যেক মাসেই তাদের এভাবে খাদ্য সামগ্রী তুলে দিয়ে যাবেন তারা এসে। আমরা ধন্যবাদ জানাই বিএমজি নিউজের পক্ষ থেকে বরানগর পেটালসকে। উত্তর 24 পরগনা বামনগাছি থেকে সুব্রত রায়ের রিপোর্ট, বিএমজি নিউজ।